যখন বসে থাকবেন পড়েন আলহামদুলিল্লাহ, যখন বসে থাকবেন পড়েন আল্লাহু আকবার, যখন বসে থাকবেন আপনার এই তাসবিহ ভালো লাগছে না, এখন দুরূদ শরীফ পড়েন, এখন আপনি পড়েন না আস্তাগফিরুল্লাহ। আপনার এই যে সময়ের সাথে কথাটা বললেন এটা মূল্যায়ন হবে, আর যে অনর্থক সময় বসে থাকলেন, সময় কাটাইলেন, এটার কোনো মূল্য নাই। এজন্য ভাই 4 নাম্বার হলো সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। 5 নাম্বার হলো মৃত্যুর আগে হায়াতের মূল্যায়ন করা। এই যে আল্লাহ তাআলা হায়াত দিছেন, এই হায়াত বড় এক নিয়ামত। মৃত্যুর আগে হায়াতের মূল্যায়ন করা, হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটাচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই 5 জিনিসের মূল্যায়ন আল্লাহর রাসূল যেমন করতে বলেছেন, ঠিক 5টা জিনিসের জবাব না দিয়ে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এক চুল পরিমাণ নড়া যাবে না, এটাও আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এর মধ্যে একটা হলো তুমি হায়াতের জিন্দেগি কিভাবে কাটিয়েছো, যৌবনকালটা কিভাবে কাটিয়েছো, সময়টাকে কিভাবে পার করেছো, তুমি তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছো, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য ভাই এই শাবান মাস আমাদের থেকে চলে যাচ্ছে, দুনিয়ার এই সকল বেড়াজালে পড়ে, দুনিয়ার এই সকল নোংরামিতে পড়ে, গুনাহের মধ্যে পড়ে শাবান মাসে রমজানের প্রস্তুতি ভুলে গেলে চলবে। রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানের প্রস্তুতি নিতে হবে। এই যে সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেক মুহাদ্দিসিনে কেরামগণ অনেক হাদিস বর্ণনা করেছেন, তবে বিশুদ্ধ মতে কয়েকটা হাদিস পাওয়া যায়। এর মধ্যে একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এই রাত্রে আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইরে আল্লাহ মাফ করে দেয়। কয় শ্রেণীর ব্যক্তি ব্যতীত বলেন তো? 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। 1 নাম্বার হলো যে ব্যক্তি শিরিক করে। 1 নাম্বার কি বলেন? শিরিক। শিরিক কি জিনিস? এটা একটা আলাদা পার্ট ইসলামে। আমরা অজান্তে শিরিক করে ফেলতেছি। অনেকে এত শিরিকের মধ্যে লিপ্ত আছে, আমি যে বেঈমান হয়ে গেছি, মুশরিক হয়ে গেছি, এটা আমরা জানিই না। এই জন্য সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তিনি ওনার সন্তানকে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ যত নসিহত করেছেন, এর মধ্যে মোটা দাগে একটা নসিহত করেছেন, সন্তান ভুলেও শিরিক করবা না, ভুলেও শিরিক করবা না। শিরিকের প্রকার তো আছে, শিরিকে আসগর আছে, আকবার আছে। কোন প্রকারের শিরিকি করা যাবে? শিরিক মারাত্মক একটি গুনাহ। এই জন্য আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। এই জন্য শিরিক থেকে মুক্ত থাকতে হবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি হিংসা করে। কি করে বলেন? হিংসা করে। হিংসা হলো এমন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে আগুন যেমন কাঠের শুকনা লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয়, হিংসা প্রত্যেকটা মানুষের আমলকে এইভাবে জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ বলেন।